কেরামদেরকে অনুসরণ করবে যারা অনুসরণ করব, এর মধ্যে আমি আপনিও হতে পারি, আরও অন্যরাও হতে পারে। সাহাবীদের দুই গ্রুপ, আর এই দুই গ্রুপকে যারা অনুসরণ করবেন, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবা ইকরামদের উপরে যেমন আমি আল্লাহ সন্তুষ্ট, এই দুইটা গ্রুপকে যারা অনুসরণ করবে তাদের উপরেও আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। সাহাবা ইকরামরা যেমন আল্লাহ বলছেন আমি তাদেরকে সন্তুষ্টির সার্টিফিকেট দিয়েছি, যারা তাদের অনুসরণ করবেন আমি তাদেরকেও আমার সন্তুষ্টির সার্টিফিকেট দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবা ইকরামদের জীবন আদর্শ আমার আপনার জীবনে অনুসরণ করার দরকার আছে না নাই? এই কোন আছে না নাই? তো কেমনে অনুসরণ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবা ইকরামদেরকে নসিহত করতেন, তোমরা এইভাবে চলবা, এটা করবা, এটা করবা না, তোমার প্রতি আমার এই কয়টা নসিহত, তোমার প্রতি আমার এই কয়টা কথা উপদেশ। তো নবীজি সাহাবা ইকরামদেরকে সময়ে সময়ে যেই উপদেশগুলো দিয়েছেন, আমরাও ওই রকম কিছু উপদেশ আজকে শুনবো। নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবনে ওই নসিহতগুলো বাস্তবায়নের চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। যেমন একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, মুসনাদে আহমদের ৭০৮৩ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন عن معاذ بن جبل رضي الله تعالى عنه وعنهم أنه قال নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাতিন। নবীজি আমাকে 10টা কথা বলে নসিহত করেছেন, ওসিয়ত করেছেন মৃত্যুর পূর্বে, আমি যেন এই 10টা জিনিস আমার নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে কয়টা নসিহত করেছেন? এর চাইতে 10 গুণ বেশি আওয়াজ দিয়া কোন কয়টা? 1 নাম্বার, নবীজি আমাকে বলেছেন লা তুশরিক বিল্লাহ। মুআজ, তুমি জীবনে কোনোদিন আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমারে যদি হত্যা করা হয়, তোমারে যদি আগুনেও জ্বালানো হয়, তোমারে হত্যা করে যদি আগুনেও পুড়াইয়া দেওয়া হয়, তারপরেও কোনোদিন আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। কারণ কি? নবীজি আয়াত তিলাওয়াত করে বলেন ফাইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অন্যায় হলো আল্লাহর সাথে শিরিক করা। তুমি জীবনে শিরিক করবা না। এরপরে নবীজি বললেন শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কোনো ব্যক্তির শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরিক ক্ষমা করবেন না। তুমি আল্লাহর সাথে তোমারে মেরে হত্যা করে আগুনে পুরাইলেও কারো কোনোদিন আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 1 নম্বর কথা। 2 নম্বর নসিহত নবীজি আমাকে বললেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, তুমি তোমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। আমাদের সমাজের বহু যুবক মা বাবার সাথে ধমক দিয়া, কষ্ট দিয়া কথা কয়, এমন বহু যুবক সমাজে আছে না নাই? 2 নম্বর